নীল নকশা নির্বাচনকে লাথি মেরে তারা প্রতিহত করে। বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদ এক অনিবার্য নাম। ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর থেকে শুরু করে 9 বারের নির্বাচিত সংসদ সদস্য, সব মিলিয়ে 6 দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতির ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ ভাগে এসে শুধু প্রশংসা নয়, সমালোচনাও ছিল তার নিত্যসঙ্গী। মৃত্যুর পরও তাকে ঘিরে থামেনি আলোচনা, বরং নতুন করে সামনে এসেছে পুরনো অনেক প্রশ্ন, অনেক অমীমাংসিত বিতর্ক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল, বিভিন্ন মহলে ফিরে আসে অতীতের নানা ঘটনা। সেই আলোচনায় উঠে আসে 1975 সালের একটি বহুল আলোচিত প্রসঙ্গ, জিয়াউর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে বদলির সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে তোফায়েল আহমেদের কথিত ভূমিকা সম্পর্কে। 1975 সালের জুন মাসের শেষ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর তৎকালীন উপসেনাপ্রধান জিয়াউর রহমানকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু জিয়াউর রহমান সেনাবাহিনীর উচ্চপদস্থ অবস্থান এবং ভবিষ্যতে সেনাপ্রধান হওয়ার সুযোগ ছেড়ে রাষ্ট্রদূত হতে চাননি। তাই এই সিদ্ধান্ত জানানোর পর জিয়াউর রহমান সরকারের বিভিন্ন পর্যায়ে চেষ্টা শুরু করেন, কিন্তু বহু চেষ্টা করেও বঙ্গবন্ধুর সিদ্ধান্তে পরিবর্তনে রাজি করাতে পারেননি। অবশেষে জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন, তার সহযোগিতা চান। এরপর তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলে জিয়াউর রহমানের বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি বাতিল হয় এবং জিয়াউর রহমান উপসেনাপ্রধান হিসেবেই বহাল থাকেন। যদিও এই বর্ণনার সঙ্গে একমত ছিলেন না স্বয়ং তোফায়েল আহমেদও। জীবিত অবস্থায় বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তব্যে তিনি স্পষ্টভাবে দাবি করেছিলেন জিয়াউর রহমানের পক্ষে বঙ্গবন্ধুর কাছে কোনো সুপারিশ বা তদবির তিনি করেননি, এমনকি বিষয়টি তিনি মিথ্যা বলেও দাবি করেছেন। তাই ইতিহাসের এই অধ্যায় এখনও রয়ে গেছে ভিন্ন ব্যাখ্যার আড়ালে। কে কতটা ভূমিকা রেখেছিল, কোন সিদ্ধান্তের পেছনে কী প্রেক্ষাপট ছিল, সেই বিতর্ক আজও থামেনি। যদিও সকল বিতর্কের পরেও রাজনীতিবিদ তোফায়েল আহমেদের কৃত্রিময় জীবন ম্লান হয় না এতটুকু, কেননা তার নামে জড়িয়ে আছে বাংলাদেশের জন্মের ইতিহাস।